এই ক্লাসে আমরা কেমিস্ট্রির কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো প্রায় সব পরীক্ষাতেই কম বেশি এসে থাকে। তো প্রথম কোশ্চেনটা, স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু কি? স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু পারদ, গ্যালিয়াম। ধাতু তরল হয় না, তো যেগুলো তরল ধাতু হচ্ছে একটু ব্যতিক্রম, পারদ আর গ্যালিয়াম। আবার স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু, তো তরল অধাতু হচ্ছে ব্রোমিন। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে অক্সিজেন। এমনি বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌল হচ্ছে নাইট্রোজেন। মহাবিশ্বে সর্বাধিক উপস্থিত মৌল মানে পৃথিবীর বাইরে টোটাল যদি মানে কোন গ্যাসটা বেশি, মানে কোন মৌলটা বেশি, সেটা হচ্ছে হাইড্রোজেন। আবার সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। এমনি সব থেকে ভারী ধাতু যদি দেখি তাহলে সেটা হবে ওসমিয়াম। সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। এমনি সব থেকে ভারী গ্যাস হচ্ছে রেডন। আর কঠিনতম মৌলিক পদার্থ হচ্ছে হিরে, কারণ হিরে দিয়ে কাঁচ অনেক কিছু জিনিস কাটা হয়। তাপ ও তড়িতে পরিবাহী অধাতু সেটা হচ্ছে গ্রাফাইট ও গ্যাস কার্বন। আর সর্বাপেক্ষা নমনীয় ধাতু হচ্ছে সোনা, তাই জন্য সোনাকে বিভিন্ন রকম অলংকারের রূপ দেওয়া যায়। আচ্ছা, ধাতু এবং অধাতু উভয় ধর্ম যাদের মধ্যে বর্তমান তাকে বলা হয় ধাতু কল্প। এবারে কিছু ধাতু কল্পের উদাহরণ করে নেওয়া যায়: আর্সেনিক, অ্যান্টিমনি, সিলিয়াম, টেলুরিয়াম, বোরন, জার্মেনিয়াম। কারণ এখন একটু বেশি করেই করতে হবে, কারণ কোনটা কোশ্চেন আসবে তো বোঝা যাচ্ছে না। আর্সেনিক, অ্যান্টিমনিটা অনেকেই জানে, আমি তো কিছু এক্সট্রা লিখে রাখলাম। মুদ্রা ধাতু হচ্ছে তামা, রূপো, সোনা, যেগুলো দিয়ে মুদ্রা তৈরি করা যায়। এবার দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে, নটি এলিমেন্ট। হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনান। সন্ধিগত মৌল হচ্ছে আয়রন, কোবাল্ট, কপার, নিকেল। আর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। আর সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হলো সিজিয়াম।